আমরা মেয়েরা অন্যকে ভালো রাখতে গিয়ে কিন্তু নিজের অনেকটা ক্ষতি করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সুমিজ হোম ব্লগ থেকে আমি সুমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করব আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনলাইন থেকে নিজের যত্নে স্কিন কেয়ার কি কিনেছি তাই থাকছে, তো ভিডিওটি দেখবার জন্য সবাইকে অনুরোধ করছি। আর যারা ভিডিওটি শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যে সকল আপু ভাইয়েরা নতুন জয়েন করেছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এবছর আলহামদুলিল্লাহ মায়ের গাছের অনেক সিম খেয়েছি। আর সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার মা গাছে এই সিমগুলো শুকিয়েছিল, তো আমার জন্য পাঠিয়েছে। তো রোজা থেকে না ছাদে যেতে ইচ্ছে করে না, আর যাওয়াও লাগে না। এই জানালা দিয়ে অনেক ভালো রোদ আসে, তাই টুকিটাকি যা কিছু আছে এখানে রোদে শুকিয়ে নিই। সিমের বিচিগুলো একটু শুকাতে বলেছিল মা, তাই শুকিয়ে নিচ্ছি। পরবর্তীতে বিচিগুলো বের করে নিব। রমজান আসবার পর থেকে দই আর চিড়া খেতে খুব মন চাইছিল, তো বলতেই নিয়ে এসেছে। এখানে হচ্ছে বনলতার টক মিষ্টি যে দইটা হয় সেটা। সারাদিন রোজা থাকবার পরে কিন্তু দই, চিড়া এবং কলা এগুলো হলে খুব ভালো হয়, পেটটা খুব শান্তি পায়। আর সেজন্যই আজকে খুব মজার একটা রেসিপি তৈরি করব। তো একা একা ইফতার করব যেহেতু, তো ভাজা পুড়ি আর রাখিনি। আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা ছিল। বৃষ্টি এবং মেঘলা আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টির আগ মুহূর্তে যে বাতাসের একটা গন্ধ থাকে না, সেটা আমি অনেক বেশি পছন্দ করি। এখানে সবরি কলা আনা হয়েছে, আর এই কলার মাঝে দেখতে পাচ্ছি যে টুইন একটা কলা এসেছে, মানে জমক্স কলা। বিয়ের আগে যখন এই কলা খেতে যেতাম মা কিন্তু নিষেধ করত, তো জিজ্ঞেস করতেই বলতো যে এই কলা খেলে নাকি টুইন বেবি হয়। আমার মনে হয় ছোটবেলায় সব আপুরাই এই কথাটা শুনেছেন, তবে আমার মনে হয় যে এই কথাটার কোনো ভিত্তি নেই। রমজানে আমার বাসায় বেশি শেষ হয় হচ্ছে খেজুর, তো এবারও হচ্ছে এই যে এনেছে খেজুর, এই নিয়ে হচ্ছে 4 কেজির মতো আনা হলো। তো এখনো রমজানের কিন্তু 10টার বেশি বাকি আছে, তো আরো হয়তো 2 কেজির মতো শেষ হবে। এবারে খেজুরগুলো অনেকটাই ফ্রেশ আর খুবই মজার ছিল। তো 4টার মতো খেজুর আমি এখানে ধুয়ে নিচ্ছি। আমরা মেয়েরা অন্যকে ভালো রাখতে গিয়ে কিন্তু নিজের অনেকটা ক্ষতি করে ফেলি। বাবার বাড়িতে আদরে বড় হওয়া মেয়েটা বিয়ের পরে কিন্তু স্বামীর ঘরে এসে অনেক কাজের চাপে কিন্তু নিজের যত্নটা নিতেই ভুলে যায়। তো এখানে আমি স্কিন কেয়ারের জন্য কাকলি বিজনেস শপ থেকে এই তো একটা সিরাম অর্ডার করেছি। আমার নিজেকে দিয়ে কিন্তু আমি চিন্তা করি যে আমি এতটা কেয়ার করতাম নিজের, সে আমি এখন সংসার সামলাতে সামলাতে নিজের প্রতি অনেক অবহেলা এবং অবিচার করে ফেলছি। একটা সময় আমি আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু কখনো নিজের যত্নে একটুও স্যাক্রিফাইস করি না, বাট সে আমি এখন অনেকটাই কিন্তু অযত্ন অবহেলা করছি। তো যখন আবার এটা ভাবি তখন নিজেকে নিজেই মোটিভেটেড করে আবার অনেকটা ইন্সপায়ার হয়ে কিন্তু আবার যত্ন শুরু করি। তো যেহেতু উইন্টার শেষ হয়ে সামার চলে এসেছে, এই গরমে ত্বকের যত্নে আমি যা যা অনলাইন থেকে অর্ডার করেছি সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে ওসোপির একটা সিরাম, অনেক বড় সাইজের। এই সিরামটা কিন্তু অল বডিতে ইউজ করা যায়, ফেস থেকে শুরু করে হাত পা গলার সব পার্টগুলোতে কিন্তু ব্যবহার উপযোগী। সিরামটা কিন্তু খুব বেশি বড়। ওসোপির এই সিরামটা কিন্তু খুবই ভাইরাল, অনলাইনে অনেক ভাইরাল এই প্রোডাক্টটা।
এতদিন শুধু রিভিউ দেখেছি, তো ভাবলাম যে কাকলি বিজনেস শপ থেকে অর্ডার করে নিই। সিরামটা হাতে পাওয়ার পরে ব্যবহার করেছি, আর সেজন্য আপনাদের সাথে একটু রিভিউ দিচ্ছি। সিরামটা সত্যিই অনেক বেশি ভালো, আমাকে স্যুট করেছে, তো এই জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে ফেলি। তো অনলাইন এই পার্সেলটা আগে এসেছে, তাই শেয়ার করলাম। একটু পরে আর একটা পার্সেল আসবে, তার আগে আমি আমার ইফতারটা রেডি করছি। একা একা ইফতার করব আজ, তাই নিজের জন্য তেমন কিছু ঝামেলা করিনি, একদমই শর্টকাট ভাবে ইফতারটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি চিড়া ধুয়ে রেখেছিলাম লাল কালারের। লাল রঙের চিড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তো আমি লাল চিড়াটাই খেয়ে থাকি। এটা ভিজানোর পরেও না একটু শক্ত থাকে, যার জন্য চিড়াটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি একটা বড় সাইজের কলা নিয়েছি আর 2টা খেজুর দিয়ে দিলাম। একজন নারী সবার যত্ন করতে করতে নিজের যত্নটাই কিন্তু ভুলে যায়, এটা করা একদমই উচিত না। নিজে যদি ভালো থাকি তাহলে কিন্তু পরিবারের অন্যান্য মানুষকে ভালো রাখতে পারবো। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে বুঝেছি নিজের যত্নটা কতটা ইম্পর্টেন্ট। দেখবেন আপনার পরিবারে যদি আপনার স্বামী অসুস্থ হয়, তার সেবা আপনি করতে পারছেন, অথবা আপনার সন্তান অসুস্থ হলেও আপনি সেবা করতে পারছেন। আপনি যদি বিছানায় পড়ে থাকেন, আপনার সেবাটা করার মতো কোনো মানুষই খুঁজে পাবেন না। হাজব্যান্ড কিন্তু সারাদিন ব্যস্ত থাকে বাহিরের কাজে, সো আপনাকেই কিন্তু কষ্ট পেতে হবে দিন শেষে। এটা ভেবেই কিন্তু নিজের যত্ন নেওয়াটা অনেক বেশি জরুরি। রমজানের ইফতারটা এরকম লাইট হলে কিন্তু অনেকটা শান্তি লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই ধরনের খাবার দাবার, হেলদি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার ইফতারটা কিন্তু আলহামদুলিল্লাহ রেডি। আরেকটা স্কিন কেয়ারের পার্সেল চলে এসেছে, এটা হচ্ছে নাইট ক্রিম। তো এই ক্রিমটা আমি নিয়েছি এসএ কর্পোরেশন থেকে। আমার মুখে যেহেতু পিম্পলের অনেক স্পট আছে, সেই জন্য কিন্তু আমি এই ক্রিমটা নিয়েছি। পিম্পলের সমস্যাটা আগে থেকেই ছিল, তো এখন আবার নতুন করে দেখছি যে ফেসের 2 পাশে পিগমেন্টেশনের কিছু দাগ, তো সেজন্য এই ক্রিমটা নিয়েছি। এটা খুব ভালো কাজ করে দেখলাম, আর ভালো রিভিউ আছে। পিগমেন্টেশনের যথেষ্ট কারণ রয়েছে, আমরা যারা ইউটিউবে কাজ করি কতটা কষ্ট এফোর্ট দিয়ে, তো সেটা কিন্তু আমরা একমাত্র বুঝি। রাতের বেলা যখন সবার ভিডিওগুলো দেখতে থাকি, লাইট অফ থাকে, ফোনের যে পাওয়ারটা সেটা কিন্তু ডিরেক্ট গিয়ে মুখে পড়ে, সেজন্য কিন্তু আমার এই দাগটা এসেছে। তো এই ক্রিমটা হচ্ছে 1500 টাকা, আর সেই সাথে 113 টাকা হচ্ছে ব্যাট। অনলাইনেও এখন ব্যাট নেওয়া শুরু করেছে। ক্রিমটার কোয়ান্টিটি থাকবে হচ্ছে 20 গ্রামের মতো। তো প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল, আর 20 গ্রামের যে একটা ক্রিম, সেটা কৌটাটা দেখে বোঝা যায় না, তবে ভিতরে ক্রিমটা কিন্তু একটু কম। বিএসটিআই অনুমোদিত এই ক্রিমটা, যার জন্য নিয়েছি। নাইট ক্রিম সাধারণত রং ফর্সাকারী মার্কারি থাকে, তবে এই ক্রিমটা কিন্তু অনেকটাই সেফ, তাই নিয়েছি। এটা এসএ কর্পোরেশন থেকে নিয়েছি, ওনাদের অনেকগুলো শোরুম আছে, আপনারা ভিজিট করে নিতে পারেন। তো এই তো যে প্যাকেজিংটায় পলি পেপারটা এসেছে, সেটা ফোটাতে আমার খুব বেশি ভালো লাগে। আপনাদের কাছে কি ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। এখন কি আর করা, ইফতারে যেহেতু অনেকটা সময় বাকি রয়েছে, তাই আমি আমার গাছগুলোকে একটু পানি দিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি কোনটার কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন এনজয় পথস, যেটা সেটা কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি। তো এই পটটাতে লাগিয়ে দিয়েছি। স্পাইডার এই প্ল্যান্টগুলো হচ্ছে আমি অনেক অনেক ছোট্ট লাগিয়েছিলাম, তো এটা থেকে আমি 3টার মতো গাছ তৈরি করেছি। অনেকেই অনেক অভিযোগ করে যে বৃষ্টি হচ্ছে না, গাছগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো কতটাই সুন্দর আছে। আমি কিন্তু নিয়মিত পানি দেই এবং এদের যত্ন করি, সেজন্য কিন্তু আমার গাছগুলো অনেকটাই সতেজ রয়েছে। গাছ ভালো রাখার আরো কিছু টেকনিক রয়েছে, যত্নের পাশাপাশি কিন্তু আলো বাতাস পাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তো আগের বাসাতে আমার গাছ তেমন একটা ভালো হতো না, একটা বারান্দার গাছ শুধু ভালো হতো, আর এখন আমার 2 বারান্দাতে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস রয়েছে।
আর আমি যে এরিয়াটাতে থাকি সেটা একেবারে প্রকৃতির মাঝে, মনে হয় যেন কোনো একটা বাগান বাড়িতে আমি আছি বসে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে বাহিরের ভিউটা দেখলেই বোঝা যায় আমার যে বারান্দার বাহিরের যে ভিউটা, পরিবেশটা, সেটা কিন্তু অনেকটাই গাছ উপযোগী। তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমাকে নেক্সট ভিডিও মেক করতে অনেক বেশি সাহায্য করবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।